27 মার্চ হিথ্রো এয়ারপোর্টে নামলাম কলকাতা টালিগঞ্জ থেকে লন্ডনে তৃতীয়বারের মতো ভিজিট করতে। ইংল্যান্ড, ইউকে, ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন, এই দেশটা একসময় সারা বিশ্বকে শাসন করেছে, কিন্তু আজকে এই দেশটা বড় নমনীয়, বড় কোমল, এবং আজকে সারা বিশ্বের মানুষকে এই লন্ডনের বুকের মধ্যে, ইংল্যান্ডের বুকের মধ্যে সবাইকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। এই লন্ডনে ঋষি সুনক আমাদের ভারতীয় বংশোদ্ভূত নাগরিক, তিনি এখানকার প্রাইম মিনিস্টার ছিলেন। আমি 3বার সুযোগ হয়েছে লন্ডন আসার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাওয়ার ব্রিজে, যেটাকে আমরা লন্ডন ব্রিজ বলি, এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। এই টাওয়ার ব্রিজ অনেক ইতিহাসের সাক্ষী। সাথে রয়েছে যে লন্ডন টাওয়ার, যেটা আই থিঙ্ক 93 অর্থাৎ ফ্লোরের একটা বিল্ডিং। বুর্জ খলিফার থেকে ছোট হলো দুবাইয়ের, এটা অর্থাৎ সেই লন্ডন টাওয়ার দেখতে পাচ্ছেন। এখানে পুরো হেরিটেজ সাইট রয়েছে ওল্ড কুইন্স প্লেস, যেটাকে এখানে বলা হয় ক্যাসেল। এই ক্যাসেলটা হচ্ছে, এটা হচ্ছে রাজা রানীদের বিভিন্ন সময় অবস্থানের যে ঘরগুলো, সেগুলোকে ক্যাসেল বলা হয়, যেটা আপনারা স্কটল্যান্ডে দেখেছেন, মিডলসব্রোতে আমার সাথে দেখেছেন। ঠিক তেমনিভাবে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রানী এখানে অবস্থান করতেন, এই ওল্ড কুইন প্লেসে। এই সুন্দর একটা ভিউ, এত সুন্দর জায়গা, যারা ইংল্যান্ড ভিজিট করেছেন, লন্ডন ভিজিট করেছেন, তারা জানেন যে এই জায়গাটা কী গুরুত্ব। যারা ভিজিট করেননি, আমাদের এই ইংল্যান্ড বর্তমানে অনেক কোমল, অনেক নমনীয়। তারা আমাদের সবাইকে স্বাগত জানায়। আমাদের সৌভাগ্য যে এই লন্ডনের বুকে আগে বৌদ্ধ ভিক্ষুর আসলে কোথাও থাকার জায়গা ছিল না, হয়তো শ্রীলঙ্কার টেম্পল বা হোটেলে থাকতে হতো। আমাদের এখন সৌভাগ্য যে বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকের মধ্য দিয়ে জাতবন বিহার প্রতিষ্ঠা হয়েছে লন্ডনে, রেনহামে, যেখানে গতবারও আমি 18 দিন ছিলাম, এবারও প্রায় আমি 20 দিন মতো অবস্থান করছি। সেই বুদ্ধ বিহারে আপনাদের সকলকে, জাতবন বুদ্ধ বিহারের সকলকে স্বাগত। যে যারা যারা প্রতিষ্ঠাতা, আমি লন্ডনবাসী সকল বৌদ্ধদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের এই শুভ উদ্যোগ, এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে সদ্ভাব জাগ্রত হোক, মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ সাধন হোক। আমরা আসুন, ধর্ম যার যার, উৎসব সবার, সকলে মিলেমিশে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। সকল দেশের বেড়াজাল কাটিয়ে আমরা যেন আরো আপন হতে পারি, আরো মৈত্রীময় হতে পারি, আরো প্রেমময় হতে পারি। সাব্বে সত্তা স্বীকৃত হন্তু, অল লিভিং বিংস বি হ্যাপি।